সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীতে যারা রয়েছে তোমাদের ইংরেজি বিষয়ের মানবন্টন, সিলেবাস এবং মূল্যায়নের ধরন, নমুনা প্রশ্ন 4টি বিষয় পেয়ে যাচ্ছ একটি ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো সিলেবাস পাবা, মানবন্টন পাবা, মূল্যায়নের ধরন পাবা, নমুনা প্রশ্ন পাবা একটি বিষয়ের একটি ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ দিল। তো এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট ইংলিশ ক্লাস 6। তো তোমাদের যে প্রাথমিক ধারণা হলো তোমাদের কীভাবে পরীক্ষা হবে, ক্লাস টেস্ট 30 নাম্বার এবং তোমাদের সামষ্টিক হলো 70 নাম্বার, সেটা কিন্তু এখানে উল্লেখ আছে প্রতি বিষয়ের মতোই। আমরা একটু নিচের দিকে যাই, যদি যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন, বার্ষিক পরীক্ষার এক্সাম তোমাদের জন্য কিন্তু সিলেবাসটা দেওয়া রয়েছে। তো সিলেবাসের টপিকগুলো এখানে দেওয়া, পাশাপাশি তোমাদের পেজ নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে, কত পেজ থেকে কত পেজ। তোমরা একটা স্ক্রিনশট যদি নাও, এখান থেকে স্ক্রিনশট নিলে তোমরা খুব সহজে তোমাদের টেক্সট বুকে তোমরা দাগিয়ে নিতে পারবা। তো আমরা নিচের দিকে যদি যাই আর একটু তোমাদেরকে দেখাই যে 30 নাম্বার এবং 70 নাম্বার পরীক্ষা কিন্তু হবে। 30 নাম্বার তোমাদের প্রাথমিক কাজ, যেটা ক্লাসের ভিত্তিতে হবে। আর এখানে কিন্তু দেওয়া রয়েছে 30 নাম্বারের তোমাদের বর্ণনাটা দেওয়া রয়েছে, কীভাবে 30 নাম্বারটা দেওয়া হবে। প্র্যাকটিস ওয়ার্ক আছে, তোমাদের হোমওয়ার্ক আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু টিচাররা তোমাদের কাছ থেকে এভাবে পরীক্ষাগুলো নিয়ে থাকবেন। তারপর পাশাপাশি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে, বার্ষিক পরীক্ষার জন্য এখানে তোমাদের রিটেন পার্ট থেকে তোমাদের 25 নাম্বার, তারপর এখানে তোমাদের শর্ট কোয়েশন, তারপর ওয়ার্ড, তারপর ম্যাচিং, এগুলোর থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। গ্রামার পার্ট থেকে তোমাদের এখানে তোমাদের 30 মার্ক থাকবে। তারপর দেখতে পাচ্ছি এই পাশে দেখো, গ্রামার পার্ট থেকে 30 নাম্বার, তারপর রিটার্ন পার্ট থেকে 35 নাম্বার, টোটাল তোমাদের 100 নাম্বারের পরীক্ষা কিন্তু হবে। তো সেটা একটু দেখে নাও। এমসিকিউ থাকবে, এমসিকিউ প্রথমে এমসিকিউ 5 নাম্বার, তারপর শর্ট কোয়েশন থেকে এখান থেকে থাকবে 10 নাম্বার, ট্রু ফলস থেকে থাকবে 5 নাম্বার, ম্যাচিং থেকে তোমাদের থাকবে 5 নাম্বার, তারপর শর্ট কোয়েশন, তারপর ওয়ান ওয়ার্ড যেগুলো নাম্বার অ্যান্সার, তারপর ম্যাচিং, এগুলোর থেকে তোমাদের এখানে নাম্বারটা রয়েছে। তারপর গ্রামার পার্টের মধ্যে দেখো প্রিপোজিশন অ্যান্ড কম্পোজিশন, এখান থেকে তোমাদের থাকবে 10 নাম্বার। তারপর এখানে গ্রামারগুলো আছে, নেম অ্যান্টোনিমস, এগুলো থেকে তোমাদের 15 নাম্বার। তারপর তোমাদের লেটার দেখো, রাইটিং লেটার, ইমেল, তারপর টেক্সট মেসেজ, যে কোনো একটা আসতে পারে, ইমেলও আসতে পারে, লেটারও আসতে পারে, টেক্সট মেসেজও আসতে পারে, এখান থেকে 12 নাম্বার। তারপর রাইটিং স্টোরিজ থেকে তোমাদের একটা 15 নাম্বার। তারপর এই ডায়লগ থেকে থাকবে 8 নাম্বার। টোটাল তোমাদের 100 নাম্বারের পরীক্ষা, সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা নমুনা প্রশ্নটা যদি দেখো, নমুনা প্রশ্নের মাধ্যমে তোমরা খুব সহজে বুঝতে পারবা তোমাদের পরীক্ষাটা কীরকম হবে। সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। কোয়েশন, স্যাম্পল কোয়েশন, তারপর ইংলিশ, তারপর ক্লাস হলো 6, 100 নম্বর পরীক্ষা, 3 ঘন্টার সময় তোমাদের। তো পার্ট এ, রিডিং পার্ট থেকে তোমাদের একটা এখানে কিন্তু প্যাসেজ থেকে তোমাদের উত্তরগুলো দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে এমসিকিউ যেগুলো রয়েছে প্যাসেজ থেকে, এমসিকিউটা তোমাদের সলভ করতে হবে। সলভ করার পর তোমাদের থাকবে হলো তোমাদের প্রশ্নের উত্তর, শর্ট কোয়েশন থেকে তোমাদের এখানে 10 নম্বর, এটা তোমাদের ফিল আপ করতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি যে তোমাদের দেখো এখানে রয়েছে ট্রু ফলসগুলো এখানে কিন্তু 5 নাম্বার। তারপর আমরা চলে যাচ্ছি কলাম, দেখো কলামও থাকতে পারে, কলামের মধ্যে তোমাদের এখানে 5 নাম্বার, কলামটা মিলাতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি পার্ট বি এর মধ্যে, দেখতে পাচ্ছ পার্ট বি এর মধ্যে কিন্তু তোমাদের এখানে কোয়েশন থাকবে, অ্যান্সার অফ কোয়েশন থেকে 6 নাম্বার। তারপর তোমাদের আরও এভাবে কিন্তু টেবিল থাকবে, সেগুলা টেবিল কিন্তু মেলাতে হবে, সেগুলা উপরে যেই সিন দেওয়া আছে সেখান থেকেই কিন্তু থাকবে। তো গ্রামার পার্টের মধ্যে আমরা যদি চলে যাই, গ্রামার পার্টের মধ্যে এখানে তোমাদের যে গ্রামার পার্টের মধ্যে যে আইটেমগুলো দেওয়া থাকবে, সেই আইটেম প্রথমটাতে 10 নম্বর, তারপর 5 নাম্বার, তারপর অ্যাডজেক্টিভ এবং সিনোনিম এখানে লিখতে হবে। তারপর তোমাদের ডায়লগ এখানে দেওয়া রয়েছে, ডায়লগ এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। তারপর অ্যাডজেক্টিভ, নাউন, এখান থেকে 5 নাম্বার। তারপর তোমরা একটু নিচের দিকে যদি যাও, তারপর এখানে দেখতে পাচ্ছ যে রাইটিং পার্ট থেকে তোমাদের এখানে ইমেল থাকতে পারে, অথবা তোমাদের জন্য এখানে থাকতে পারে নোটিশ থাকতে পারে, তারপর অথবা তোমাদের এখানে শর্ট মেসেজ থাকতে পারে, সেগুলো লিখতে পারবে। তারপর এখানে স্টোরি থেকে 15 নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো 15 নাম্বার তোমাদের স্টোরি থেকে থাকতে পারে। তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা, এবং প্রশ্নের ধরনটাও তোমরা দেখলা। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আর পিডিএফটির মাধ্যমে যদি বুঝতে না পারো, তাহলে সম্পূর্ণ পিডিএফটি যদি প্রয়োজন হয় পিডিএফটিও নিতে পারবা। তো পিডিএফের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।